So hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আমরা আছি এখন এয়ারপোর্টে। এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে কুইকেস্ট ডিসাইডেড ট্রিপ। মানে একটা বুধবার রাত্রিরে আমাদের ফ্লাইট টিকিট এসছে আর আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে বাগডোগরা। বাগডোগরা থেকে আমাদের ডেস্টিনেশন রয়েছে আরও 2 ঘন্টা মতো ডিস্টেন্সে। কার্শিয়ংয়ে একটা নতুন প্রপার্টি খুলেছে, তো সেই সূত্রেই আমাকে আর সানিকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা আমাদেরকে ইনভাইট করেছে একটা ভীষণ সুন্দর নতুন টি এস্টেট। 150 বছর পুরনো ব্রিটিশ কলোনিয়াল বাংলো হ্যাজ বিন কনভার্টেড ইন্টু বুটিক হোটেল, লাক্সারি বুটিক হোটেল। তো আমরা খুব এক্সাইটেড দেখার জন্য, আর আমার ট্রাভেল পার্টনারও রেডি। আমরা পৌঁছে যাব বাগডোগরা ইন আনাদার আওয়ার। তারপর আমাদের পিক আপ আছে ওখানে, দাদা চলে আসবেন, নাম্বার অলরেডি পেয়ে গেছি। বাকিটা রাস্তায় কথা হচ্ছে। এক্সাইটেড আর ইউ? ভেরি ইজ এক্সাইটেড। দিস ইয়োর ফার্স্ট টাইম এট আ টি এস্টেট? না, আমরা তো আগেও গেছি, আমরা মকাই বাড়িতে গেছি, বাট আগেন আমাদের টি এস্টেটের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। আর আমরা But that wasn't like a tea estate. It's like হ্যাঁ। within tea gardens. আচ্ছা, হ্যাঁ, আমরা উইদিন টি গার্ডেন থাকিনি। হ্যাঁ। আই থিঙ্ক দিস মাই ফার্স্ট টাইম। আর এক্সাইটেড অবভিয়াসলি। এখন ওখানে ওয়েদারটা কিরম হবে Exactly. সেটা লুক ফরওয়ার্ড করছি। হয়তো একটু ঠান্ডা ঠান্ডা পেতেও পারি, জানি না কি। তো এক্সাইটেড চলো। আর আমরা ব্রেকফাস্ট খাইনি এখনো, কেননা মৌ বলছি যে আমরা ওখানে নেবেই মোমো খাওয়া শুরু করে দেবো। তো সেই জন্য এখন পেটে আমার খিদে আছে, বাট তাও খাচ্ছি না। সো চলো। Yes, এখন বাজে বাই দ্য ওয়ে হচ্ছে সকাল 6:52 AM. Let's board the flight, তারপর কথা হচ্ছে। এই যে আমরা পৌঁছে গেছি, দেখো বাগডোগরা এয়ারপোর্ট। আর ওই যাচ্ছে মৌ আগে। এই যে দাদা এসে গেছে, আমাদের নিচে দাঁড়িয়ে ছিল। চলো চালিয়ে। এই যে আমাদের আজকের গাড়ি আর লাগেজ উঠছে। চলো। এয়ারপোর্ট থেকে ওয়েদারটা খুব সুন্দর আজকে, আর চারদিকটা গ্রিন। আর এই যে মৌ সানগ্লাস বেরিয়ে গেছে। হ্যাঁ, অনেকদিন পর পাহাড়ে। এই যে চা বাগান শুরু হয়ে গেছে, দেখো। তো আমরা এরকম একটা জায়গায় দাঁড়ালাম ব্রেক নিয়ে, এটা খাওয়ার জন্যে। আর দূরে দেখা যাচ্ছে এরকম, এগুলো আমি জানি না কি থাকার জায়গা কি না কি জানে। আর এখানে দেখো মেঘটা এসে গেছে। এই দেখো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে মোমো, আর তার সাথে মোমো অর্ডার করেছে ম্যাগি, আরও খাচ্ছে হচ্ছে চা। বানানোর কোনো দরকার ছিল না, কিন্তু আমাদের পাহাড়ি ফিল দরকার ছিল। আমরা কিন্তু গেই এখন খাবো, তাও আমাদের মনে হলো যে না না, এটা একটু খেতে যাই আমরা। তো আমরা রোহিণী রোডে আছি, এটা আমাদের ফার্স্ট পিট স্টপ, ফার্স্ট অ্যান্ড লাস্ট। এরপর আমরা সিঙ্গেলেই পৌঁছে যাবো। একদম, চলো। ব্রেকফাস্টের ব্রেকের পর আমরা এবার আবার উঠতে শুরু করলাম। এইরকম আমি এবার সামনে বসেছি যাতে তোমাদের একটু ভিউটা দেখাতে পারি। আর এই পাহাড়ে এবার উঠতে থাকবো। দেখো আমরা কার্শিয়ং স্টেশনে ক্রস করছি জাস্ট। চলে এসেছি আমাদের টি গার্ডেনে। আর দেখো সুন্দর লাগছে। আমাদের এইটা রাস্তাটা গেছে আমাদের নিচে, এই যে টি এস্টেটের। আমরা যাচ্ছি, চলো। নিচেরা দেখো, আমরা নিচেই যাবো। এখানে টি গার্ডেনটা দেখা যাচ্ছে, আর ফ্যাক্টরিটাও নিচে আছে। চলো গিয়ে দেখাচ্ছি। এই দেখো উপরেও চা বাগান, নিচেও তাই। তার সাথে মেঘ আসছে। দেখো এটা হচ্ছে টি এস্টেটটা, তো আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে ফ্যাক্টরিটা, তারপরে রিসর্টটা আসে। টি গার্ডেনের মধ্যেই একদম এই যে সিঙ্গেল টি ফ্যাক্টরি। আমরা টি এস্টেট ট্যুরেও আসবো কালকে, আর আপাতত রিসর্টের দিকে আগে যাই। কি অপূর্ব জায়গা।
অফিস। এই যে এইটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা, এটা হচ্ছে রিসর্টের এন্ট্রেন্সটা, যেমন দেখাচ্ছি। আর জাস্ট ভিউটা দেখো, এইটা হচ্ছে ভিউটা, দারুণ। দেখো এটা হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রেন্সটা, কি দারুণ দেখতে। দেখো সামনে এটা দেখা যাচ্ছে। কি সুন্দর ওয়েলকাম হচ্ছে এখানে। থ্যাংক ইউ। আমরা ভেতরে তো ঢুকে গেছি, আর দেখো এটা হচ্ছে মেইন আমাদের বসার জায়গাটা। আর এখানে ফার্স্ট ওয়েলকাম টি যেটা সার্ভ করা হচ্ছে। আর এই যে দেখো মুখে সুন্দর একটা লাগছে দেখতে। চলো তাহলে লেটস সার্ভ টি। একটা ওয়েলকাম হলো, এটা হচ্ছে ওয়েটিং রিসেপশন এরিয়া। ইয়েস। And welcome drink you have three options with this. You have light, you have medium, you have strong tea. Second class. তো আমরা মিডিয়াম অপ্ট করলাম। আর কি সুন্দর ভেসেলটা দেখো, টি পটটা। হ্যাঁ সুন্দর। চলো আচ্ছা, আর এখানে টাইমারটা থাকে বেসড অন তুমি কি রকম স্ট্রেংথ নিতে যাও টি এর, সো সেই অনুযায়ী। চলো লেটস হ্যাভ ইট। হয়ে গেছে চেক ইন, মানে ফর্মালিটিস হয়ে গেছে। আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক মানে চাটাও খেলাম, অপূর্ব। আর ফার্স্ট ফ্লাশ ছিল। হ্যালো হাই। আর এখানকার লোকজন এত হাসি খুশি, সো এসেও ভালো লাগে। তো চলো আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদেরটাকে মোস্ট প্রবাবলি বলে ভ্যালি রুমস, যেটার থেকে এন্টায়ার ভ্যালিটা দেখা যায়, বিকজ একটা কর্নারে 360 ডিগ্রি নাকি ভিউ আছে যেখানে দেখা যায়। তো চলো আমি রুমের ভেতর ঢুকছি, ঢুকে তোমাদের দেখাচ্ছি। জাস্ট দাঁড়িয়ে দেখা যায় আর মেঘ চলে যাচ্ছে। জানি না এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, মেঘ যাচ্ছে। মেঘ কিরম নেবে আসে দেখো এরকম। এটা হচ্ছে আমাদের ব্যালকনি ভিউটা। আস্তে আস্তে কথা বলছি বিকজ জায়গাটা তো শান্ত, পাখি ডাকছে নানা রকমের, দারুণ। সো আমি এসে রেডি হয়ে নিয়েছি, সুন্দর ফ্যাশন আপ হয়ে চান টান করে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। দেখাচ্ছি কিরকম লাগছে দেখতে আমাকে। এখন যাব শ্যুট করতে, বা তার আগে ভাবলাম যখন আমরা ঢুকেছিলাম ক্লাউডি ছিল, আর এখন দেখো আস্তে আস্তে পেছনটা কিন্তু ব্রাইট হয়ে যাচ্ছে, দেখেছো? কন্ট্রাস্ট দেখো, জাস্ট বিউটিফুল। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দাঁড়ো। যখন আমরা ঢুকেছিলাম পুরো ক্লাউডি ছিল, আর এখন আস্তে আস্তে ভ্যালিটা দেখা যাচ্ছে গ্রিন। আমি যতক্ষণ ফ্রেশন আপ করছিলাম সানি বাইরেই বসেছিল, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। শুধু একটু হ্যাঁ পোকামাকড়ের প্রবলেম তো হবেই। এই যে বাইরে ঠান্ডা, এই যে এটা। চলো সানি বেরোলে তোমাদেরকে এস্টেটটা ঘুরে দেখাবো, আর তারপরে লাঞ্চ দেখাচ্ছি। এখন আমরা যে রুমটা আছি সেটা হচ্ছে ভ্যালি ভিউ ডাবল রুম ফর 2 অ্যাডাল্টস, আর এখন যেটায় যাচ্ছি সেটা হচ্ছে গার্ডেন ভিউ রুম ফর 2 অ্যাডাল্টস। চলো দেখি কিরকম দেখতে ওদের ঘরগুলো। প্রথমটাই হচ্ছে দেখো একটা কমন প্যাসেজ ওয়ে রয়েছে, এদিকে 6টা মতো ঘর আছে আর ওদিকে 5টা মতো ঘর আছে। সো টোটাল এই প্রপার্টিটাতে 11টা ঘর আছে। তো দরজা দিয়ে ঢুকলাম, ঢুকে এখানে একটা লাগেজ ফয়ার রয়েছে দেখো। এখানে কি সুন্দর দিনের এরকম আলমারি রয়েছে, সবাইকে বাথরোব স্লিপার্স লকার দিচ্ছে আলমারিতে। তারপরে ওয়াশরুমটা একটু তোমরা দেখে নাও। ওয়াশরুমগুলো খুব সুন্দর করে, বেসিন সিঙ্ক টয়লেট্রিজ কি কি রয়েছে দেখো। আর এখানে কিন্তু প্লাস্টিক ইউজ হয় না। হ্যাঁ এখানে সুন্দর বডি লোশন, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, টাওয়েলস রয়েছে। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। এটা হচ্ছে শাওয়ার এরিয়াটা, নাইস। আর এখান থেকে দেখো দেখা যায় রুমটা। আর সব মিলেই দেখো প্রচুর বসার জায়গা রয়েছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। Yes, যেমন working বললাম desk. প্লাস্টিক ইউজ হয় না, সেই জন্য দেখো কাঁচের বোতল রাখা, কাঁচের এই যে। গ্লাস রাখা, সিঙ্গেল টি এস্টেটের। আর অফকোর্স তুমি টি এস্টেটে আসো, তোমার চায় তো থাকতেই হবে। দেখো কি সুন্দর, উই হ্যাভ সাম কফি, উই হ্যাভ সাম টি লিভস, আ বিউটিফুল টি পট। এটা বলে কফি প্রেসটা। আর ক্রকারি দেখো কি সুন্দর সুন্দর। আর এখানে এই যে ও, তোমার electric. কেটল রয়েছে, Yes. তুমি জল গরম করতে পারো। এখানে একটা বসার জায়গা রয়েছে,
উইথ ফুডস। এখানে চেক ইন আছে, সেই জন্য ফল রেখেছে, যে গেস্ট আসবে তার নাম দিয়ে দেখো কি সুন্দর এখানকারই হোম গ্রোন ফ্লাওয়ার্স দিয়ে ওয়েলকাম করে। এটা করা বেড থাকে সাইজ ইজ অলসো হিউজ। আর হিউজ। তোমরা যদি 3 জন থাকো বললে আমি শিওর অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এবারে চলো তোমাদেরকে এই রুমের খাসিয়াতটা দেখাই। এইটা হচ্ছে ব্যালকনিটা। খুলে ব্যালকনিতে গেলাম, ব্যালকনি থেকে তুমি ডিরেক্ট লনে যেতে পারবে। ও এটা আচ্ছা হচ্ছে গার্ডেন ভিউ রুম। আচ্ছা, নাইস। ও দুজনেরই কমন রয়েছে, অথচ প্রাইভেসি রয়েছে। দেখো একবার ঘুরিয়ে দেখো। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে এই যে আমরা ব্যালকনিটা দিয়ে চলে এলাম, সেম এই রুমটারও তাই। এখান থেকে তুমি ব্যালকনি আসতে পারো। আর ওই দিকের রুমটা, ওগুলো হচ্ছে পুরো ভ্যালিটা দেখা যায়, সেই জন্য ওগুলোকে কি ভ্যালি রুম বলে নাকি, আর ভ্যালি ভিউ রুম। ভ্যালি ভিউ, আর এইটাকে গার্ডেন ভিউ রুম আর বলছে। কি সুন্দর ম্যানিকিউর লন, হ্যাঁ, ভেরি বিউটিফুল। আর এখানটা এসব কোনার থেকে দেখো ভিউটা আরো সুন্দর। চলো আমরা ফ্রেশন আপ হয়ে গেছি, চান ফান হয়ে গেছে, খেতে যাচ্ছি লাঞ্চ। তার আগে দেখো জায়গাটা দেখাতে, ওই যে মৌ চলে যাচ্ছে, আর এখানে দেখো মেঘ চলে এসছে, পুরো পুরো মেঘ চলে এসছে। আর ওই জন্যই বলে যে এখানকার ওয়েদারটা না প্রচণ্ড আনপ্রেডিক্টেবল। মানে এক্ষুনি ধরো বৃষ্টি নেই, বেশ সুন্দর সানি, তারপরেই সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসে, মানে মেঘ চলে এলেই বৃষ্টি পড়তে শুরু করে দেয়। তো এখন দেখতে পাচ্ছ কীরকম একখানা ওয়েদারটা হয়ে গেল চেঞ্জ পুরো ইনস্ট্যান্টলি, দারুণ লাগছে। আর এটা হচ্ছে, আমরা এখানে মনে হয় আমাদের খাওয়ার জায়গাটা, আমি এখনো জানি না, গিয়ে দেখছি কিরম কি ব্যবস্থা। রুমটা তো খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। আহ, একটা ওই কলোনিয়াল ফিল আছে, যেরকম টি এস্টেট টি বাংলোসগুলোর হয়, এক্স্যাক্টলি সেরকমই। আর তো চলো লাঞ্চে কি আছে না আছে দেখাচ্ছি। দেখো ভেতরটা থেকে এরম দেখতে লাগছে। আমি মেঘটা যাচ্ছে যে বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমি এটা বুঝতে পারছি না। এখানে সুন্দর একটা ব্যালকনি টাইপস আছে, ব্যালকনি মানে এটা একটা কাভার্ড ওপরটা, আর এইখান থেকে সামনে ভিউটা এরকম। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট লাঞ্চ অ্যাট সিঙ্গেল টি এস্টেট বাই সিজিএইচ আর্থ এক্সপিরিয়েন্স হোটেল। এখানে 11টা রুমের ভেতরে আজকে 4টে রুম চলছে, মানে 7টা রুম বাকি আছে। এই 4টে রুমের সময় এখানেই আছে, তো সেই জন্য একটু আওয়াজ আসতে পারে, সরি। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ থালি। নেপালি লাঞ্চ থালিতে কী কী আছে চলো দেখি। সাদা ভাত, চাইলে তোমরা ঘি দিয়ে খেতে পারো। এটা হচ্ছে সেল রুটি, এটা একটা মিষ্টি কি বলবো ফ্লাওয়ারের রুটি হয়, আমরা আলুর দম দিয়ে খাই। এখানে আমরা খাবো স্কোয়াশের তরকারি দিয়ে, তার সঙ্গে রয়েছে কালি ডাল, তার সঙ্গে রয়েছে গুন্দ্রুক, এটা হচ্ছে ফেটেল হেড, একটা টাইপ অফ শাক, রাই শাক, এটা হচ্ছে ক্ষীর, আমাদের রাইস ক্ষীর, আর এটা হচ্ছে ফার্মেন্টেড সয়াবিন। তার সঙ্গে রয়েছে দেখো মূলোর আচার, একটা কাঁচা লঙ্কার ডলে, আর নর্মাল পিকেল, আর তার সঙ্গে রয়েছে 2 টাইপ অফ মাংস। সো দারুণ লাঞ্চ জমে যাবে। এখন বাজে 2:30, আমরা এখন খাচ্ছি, আর 2 ঘন্টার ভেতরে আমাদের ফার্স্ট টি টেস্টিং সেশন হবে। অ্যাকচুয়ালি হাই টি সেশন হবে, এখানে অনেক কিছু শিখবো, অনেক কিছু ট্রাই করবো। এই সেই মিডিয়াম ফার্স্ট সেকেন্ড ফ্লাশটা খেয়েছিলাম, আমার তো খুব ভালো লেগেছে। যদি আমি অত চা বুঝি না, বাট আই লাইক দ্য টেস্ট অফ ইট, বিকজ দার্জিলিং টি অনেকেই ভাবে হয়তো শুধু দুধ চিনি দিয়ে খেতে, সেটা না, এমনিও খাওয়া যায়। সেটা টাইম দিয়ে সেটাকে সিফট করলো থ্রু দ্য কি বলে প্রসেসটা দিয়ে, তারপর আমরা খেলাম। তো এক্সাইটেড তো হাইটির জন্য। একদম একদম। আর এই দেখো ভিউটা দেখো, তার সাথে এইটা হচ্ছে আমাদের ঠান্ডা হাওয়া ভিউ, আসছে, দারুণ লাগছে, দারুণ। দারুণ। 156 ইয়ার ওল্ড ব্রিটিশ কলোনিয়াল বাংলোকে এরকম ভাবে যে প্রিজার্ভ করে ওরা নতুন রূপে নিয়ে এসছে, হ্যাটস অফ সেটাই। রিয়েলি। তোমরাও চাইলে কিন্তু বাইরে বুক করতে পারো, booking.com, মেক মাই ট্রিপ, সব জায়গাতেই আছে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লাস তুমি ডিরেক্ট ওয়েবসাইট থেকে করতে পারো। সিজিএইচ হ্যাজ প্রপার্টিজ অল ওভার ইন্ডিয়া। সো চলে এসো, বাড়ির কাছে। আর দেখো প্রপার্টিটা এইরকম দেখতে গার্ডেনটার থেকে লাগে, পিছনের দিকটা তো মেঘ, দারুণ ওটা। আর এখানে একটা বসার সুন্দর জায়গা, আমরা এখানে বসে লাঞ্চ খেলাম। এখানে আমরা বসেছিলাম, এখানে টি টেস্টিংটা মানে এই জায়গাটাতেই হয়, আর রুমসগুলো ওদিকে রয়েছে। আচ্ছা, এর ভেতরেও না 3টে রুম আছে, এটা যদি আমরা অপশন পাই তো তোমাদের দেখাবো। আর এইটা সামনের দিকের ভিউটা। তো এখন হয়ে গেছে বাই দ্য ওয়ে বিকেল বেলা 5টা বাজে, আর পেছনটা কি সুন্দর লাগছে দেখো,
একটা 156 বছর পুরনো ব্রিটিশ বাংলোর সামনে বসে এরা বেশ রাত্রির বেলা যখন লাইট ফাইট জ্বলবে একটা গা ছমছমে ব্যাপার হবে, একটা স্পুকি ব্যাপার হবে। যাই হোক, আমি এসব করছি কারণ কি আমাকে দেখতে খুব ভালো লাগছে এখানে গ্রিনের এগেইনস্টে ব্লুটা পরে, তাই না বলো? যাই হোক, দেখাচ্ছি সানি বয়কে, আর আমরা এখানে কেন এসেছি সেটা সানি বয়ের মুখ থেকে শুনে নাও। সানি বয়, সানি বয়, দাদা আপনার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আমরা এখন এখানে এসেছি কেন, বিকজ আমরা এখানে হাইটির জন্য এলাম। দেখো এখানে সুন্দর হাইটি সেট আপটা ওরা করে দিয়ে গেছে। আসছে আর খাবার দাবার আসছে, জিনিসপত্র চা আসছে, আমার মাসালা টি, সানির হচ্ছে ব্ল্যাক টি, না চেঞ্জ করে দিলে না? নর্মাল টি, যেটা এখানকার হোম গ্রোন বললাম, যেটা এখানে হয়, মানে এই এই এস্টেটের এস্টেটে যেটা চা। হয়। হ্যাঁ, এখানে মাস্কাটেল হয় বাই দ্য ওয়ে, আর লাক্সারি টি হয় অনেক Yeah. রকমের। বাট ফার্স্ট আর সেকেন্ড ক্লাস কার্শিয়ং এরও চা হয়, তো সানি সেটার থেকে কিছু ট্রাই করবে। Second plus which you are having right now. ওকে, So in one teacup, it's going 2 to 3 grams of tea leaves. It's already measured. And 120 ml of hot water. So we are trying a single tea here from the estate itself, and we are going to soak this for a certain how many minutes? So this is the tea timer. Yeah. Okay. No? So 3 minutes is the light brew, Okay. 4 Light minutes is brew. the medium one, and the 5 minutes is the strong one. so we'll go for 4 minutes. I want the medium one. Yeah, Okay. So every minute the taste and the color of the tea will be like changing. changing, right? So this is. So for you, ma'am, you want the medium one? For me, masala tea. Oh yeah. Yes. She's having masala. This is the tea timer. Is here. এখানে দেখো Tea timer is here. tea দেখো, timer. light, medium, and strong. এই যে দেখো আমাদের চা চলে এসছে। এটা হচ্ছে আমার সেকেন্ড ফ্লাশ। তো এটা কালারটা দেখছো সেই জন্য একটু অরেঞ্জি। আর তার সাথে দেখো এখানে আমাদের এসে গেছে টা, চায়ের সাথে টা। আলুর আর চপ চেঞ্জ হয়ে গেছে। এটা কিছু এটা একটা হচ্ছে- শাকের বললো, ওয়াটার চেস্টনাট শাকের মনে হয় ভাজা। আচ্ছা, এটা হচ্ছে কুকিজ, মিলেট রয়েছে, বাটার রয়েছে, করাচি রয়েছে, আর এটা হচ্ছে ভেজ ফালে। আমরা ইউজুয়ালি ফালে। চিকেন চিকেন ফালে ফালে খেয়ে খাই থাকি। আমরা। এটা ভেতরে স্টাফিং দেখো, স্প্রিং অনিয়ন সবকিছু দেওয়া, নাইস আর তার নাইস। সঙ্গে রয়েছে একটা ডালের চাটনি। বাবা, মুখ তো মানে পুরো ডালে ছাড়ছেই না। আর আমি খাচ্ছি মশালা টি, মানে আমার মিল্ক আর সুগার দেওয়া। আর হুম, সানি খাচ্ছে সিঙ্গেলের সেকেন্ড ফ্লাশ, আমি হচ্ছি সেকেন্ড ফ্লাশ উইদাউট এনিথিং। যেটা এখন ইন সিজন। সেটাই বললো যে ফার্স্ট পিকিং অফ দ্য সিজন মে থেকে স্টার্ট হয়ে যায়, এখন সেকেন্ড পিকিং এ পৌঁছেছে, আর সানিও শিখ সেই টাইমে পৌঁছেছে ফর সেকেন্ড একদম। ফ্লাশ। আমরা একটু হাঁটতে বেরোলাম, আর দেখো জায়গাটা কি সুন্দর। এইটা হচ্ছে আমাদের রিসর্ট। হ্যাঁ, এখানে ঢুকেছিলাম। ও মা, মৌ এটা এখন রিয়েলাইজ করেছে। তো দেখো কি সুন্দর এই এই ঘরটা না, সবচেয়ে সুন্দর। এটা হচ্ছে মানে বাইরের সেকশনটা একটা ঘরেরই, এখানে স্টাডি টেবিল আর এগুলো রয়েছে, দারুণ লাগছে। ক্যামেরাতে হয়তো অতটা আমি জাস্টিফাই করাতে পারছি না, বাট খুব সুন্দর লাগছে জায়গাটা। আর মেঘগুলো এসে আরো ভালো করেছে। ওপরে চিমনিগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ওপরে শীতকালে এখানটা দারুণ হবে। আর এই দেখো এই দিকটা দেখো, ওইখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মানে পাহাড় মানে যেটা চায়ের বাগান, টি গার্ডেনটা এইভাবে রয়েছে, আর মেঘ। এই ওয়েদারটাই দরকার হয় চা হওয়ার জন্যে। গাছগুলো কি সুন্দর। আর ওই যে চলো, এটা মেইন গেট, আমরা বাইরে একটু হেঁটে দেখে আসি। এই দেখো এটা ঠিক বাইরের জায়গাটা। আর এই যে আমাদের CGH, নাইস।
তো তোমরা দেখলে আমরা সানি একটু হাঁটতে বেরিয়েছিলাম, সানির বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল বলে সানি ছুটে পো করে ভেতরে পাঠিয়ে এসেছে। বাইরে দুটো ডগি ছিল, বুঝতে পারছো তো, সানি তো খুব সাহসী। আর এখানে প্রচুর গেস্ট আছে আজকে, কুচো কাচা নানা রকমের আওয়াজ পাবে তোমরা, নানা background সাইজের music আছে শুনে, আজকে, হ্যাঁ। হ্যাঁ। তাদের কোনো ভয় নেই কিন্তু, জলে নেমে হ্যাঁ। যাচ্ছে, পাথর দিয়ে খোঁচাচ্ছে। হ্যালো। আর এটা হচ্ছে দেখো একটা সিট আউট এরিয়া, ওয়েটিং হ্যাঁ। রুম, সিটিং রুম, রিডিং রুম, দে হ্যাভ সাম বুকস অলসো হিয়ার। বুকস আর হ্যাঁ। অ্যাজ ওল্ড অ্যাজ দিস প্রপার্টি, ভাবো। ও তাই নাকি? হ্যাঁ, ও আমি দেখিনি এটা। 1248 না 1940, বাবা ভয় পেয়ে গেছি আমি। এই দেখো, এই তোমার বয়স, সবাইকে বয়স বলে দিচ্ছে কিন্তু। সেটা আমি বলছি না, আমি সেই জন্য ফাট করে ঘুরিয়ে নিলাম। সুইচগুলো দেখো পুরোনো দিনে, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লাগে। সুইচ গুলো এই যে। আর আমি যেখানেই যাই আমাদের মনে হয় আমাদের সব পরিবার থাকলে কত ভালো হতো। আমি দাদি, সেটাই। মাম্মা, জেঠু, স্যান্ডি, গোলু যে কি করতে এখানে হ্যাঁ, ছুটে বেড়াতো। ছুটে বেড়াতো অবশ্য বাইরে। আজকাল মোবাইল ছাড়া কিছু করে না, বাজে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ। চলো তাহলে এখন আমরা একটু ব্রেক। যা শুট হ্যাঁ করা করে নি, তারপর আবার ডিনারে দেখা হচ্ছে। চলো। আমাদের দেখো, আমরা ওই ওপরটা দিয়ে, আমাদের রুমটা হচ্ছে ওইটা, সেম নিচেও আছে দেখছি। আমরা একটু প্রপার্টিটা একটা রাউন্ড আপ টোর মারতে এসেছি, নিজেরাই ঘুরে ঘুরে দেখছি। দেখো শহরটা দেখা যাচ্ছে, দেখো ওপরটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ওই দেখো শহরটা এটাই তো উপরে কাশিম দেখা শহরটা, এটাই তো নাকি? আজ আমার অ্যাসিস্ট্যান্ট কি আছে দেখো, আমরা এরা একটা জোগাড় করেছি যেখানে সুন্দর সুন্দর ছবি আসছে। এটা বাই দ্য ওয়ে আমাদের ওয়ান পার্ট অফ দ্য ডিনার আজকে, যেখানে রয়েছে আটা মোমোস, ডিফারেন্ট ডিফারেন্ট ফিলিং দিয়ে, চিকেন আছে, ভেজ আছে, মিক্স অ্যান্ড ম্যাচ, এই জন্য দেখো শেপগুলো আলাদা আলাদা। আর কয়েকটা বিটরুটওয়ালা, স্পিনাচটা বোধহয় বানায়নি, রেগুলার আটার বিটরুটই বানিয়েছে মনে হচ্ছে। তার সঙ্গে রয়েছে একটা পিনাট চাটনি। এটা ওয়ান পার্ট অফ দ্য ডিনার, সেকেন্ড পার্ট আসছে। এইটা এসছে আমাদের সেকেন্ড পার্ট ডিনার। এটা হচ্ছে ক্রিম অফ আমন্ড স্যুপ, দেখো রংটা দেখো, সুন্দর অপূর্ব। চলো খাওয়া যাক। আমাদের লাস্ট আইটেম আজকে চলে এসছে ঝোল মোমো। এটা পোডিংটা দেখতে গেলে আমাদের ইনস্টা হ্যান্ডেলটায় যেতে হবে, সেখানে মুখ দেবে ওটা। আর তাছাড়া খেতে কিরকম সেটা খেয়ে বলছি। ডিনার হয়ে গেছে, এন্ড অফ ডে 1-এ পৌঁছে গেছি। চোখ মুখের কি অবস্থা, এখন আমি ফাইনালি কাজল টাজল তুলবো। যদিও চান করেই পড়েছিলাম, বাট তা এতক্ষণ আমি মেকআপ কখনোই পরে থাকি না, আমার খুব সেন্সিটিভ স্কিন, ইরাপশনস হয়ে যায়। যাই হোক, তো কালকে অনেক প্ল্যানস রয়েছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আর সেন এখন ছুটে ছুটে ঘরে এলাম। হোপফুলি কালকে বৃষ্টিটা থাকবে না, কারণ কি কালকে রয়েছে একটা সুপার ডুপার স্পেশাল প্ল্যান। তো যাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বুকিং ডিটেলস কিন্তু ডিসক্রিপশনে রয়েছে। সিঙ্গেল টি এস্টেট বাই CGH এক্সপিরিয়েন্স হোটেল গ্রুপ, ভুলো না কিন্তু, ঠিক আছে? চলো বাই বাই, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটিওয়ালা ব্লগ, আনটিল দেন বাই বাই।